जय श्री गणेश। नमस्कार आमार प्रिय मेष राशिर बंधुरा छबिर प्रतिभा चैनेले आपनादेर सुस्वागत। बंधुरा यदि आपनादेर मेष राशि अथवा मेष लग्न हय ताहले एई भिडियोके अनेक ध्याने देखबेन बुझबेन। এই ভিডিওতে আমরা জানতে চলেছি কি এই যে 20 দিন হচ্ছে যা আমি থাম্বনেলে লিখেছি এ কেন ভারী হচ্ছে, এর পেছনের কারণ কি, কি সমস্যা হচ্ছে আর তার কি সমাধান হচ্ছে, কি ভালো হবে আর কি খারাপ হবে সব কিছুই জানবো আর বুঝবো। কারণ 4 জানুয়ারি 2025 এই যে সময় হচ্ছে এতে বুধ তার নিজের প্রভাব দেবেন ধনুরাশিতে গোচর করে। 4 জানুয়ারি বুধ ধনুরাশিতে গোচর করা শুরু করে দেবেন আর তারপর থেকে আগে আসার সময়ে 20 দিন পর্যন্ত মানে 24 জানুয়ারি পর্যন্ত তিনি ধনুরাশিতে গোচর করবেন। ধনুরাশির দেবগুরু বৃহস্পতির রাশি হয় আর দেবগুরু বৃহস্পতি এই সময় শুক্রের রাশি বৃষভ রাশিতে গোচর করছেন, তাই এই নিজের শত্রু রাশিতে বুধ গোচর করবেন। এর পরিণাম কি হবে একে বোঝা অনেক আবশ্যক হবে, কারণ দেখা যায় তো বুধ মহারাজ আপনাদের কারক গ্রহ হচ্ছেন না, যে অকারক গ্রহ হচ্ছেন, আপনাদের তৃতীয় বনেন আর এই সময়ে আপনাদের ভাগ্যভাবে গোচর করবেন। এই জন্য একে বোঝা অনেক আবশ্যক হচ্ছে। তবে আসুন এবার তা বুঝি। বন্ধুরা, বুধের গোচরকালের সমস্যা কি দিচ্ছে সর্বপ্রথম আমরা বুঝে নিই, আর তার সঙ্গে কিছু লাভও হচ্ছে তাও আমরা বুঝে নিই। এই সমস্যা দিচ্ছে কি বুধের গোচরকাল কোথাও না কোথাও আপনাদের ভাগ্যে সমস্যা উৎপন্ন, মানে কি আপনারা যে কোনো কাজ করছেন তাতে বাধা উৎপন্ন হবে, তা ছোট কাজ হোক অথবা বড় কাজ হোক, সেখানে আপনারা যে পরিশ্রম করছেন তাতে রেজাল্ট মিলতে বাধা আসবে। এই 20 দিনের মধ্যে যে কোনো কাজ করবেন তাতে সফলতা না মিলার আর কাজে দেরি হওয়া এই স্থিতি বনতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন কি আপনাদের পিতার সঙ্গে মতভেদের স্থিতি কোথাও না কোথাও, কথা তো ভালো হয় কিন্তু কোনো না কোনোবার এক অপরকে না বুঝতে পারায় এরূপ স্থিতি বনার জন্যই মতভেদের স্থিতি উৎপন্ন হতে পারে। আর এই সময় আপনাদেরকে নিজের শত্রুর থেকে অনেক সাবধানে থাকতে হবে। শত্রু বাধা মিলার দেখা যাচ্ছে, আপনাদের কিছু গুপ্ত শত্রু, কিছু সাক্ষাৎ শত্রু যারা আপনাদের ক্ষতি পৌঁছানোর চেষ্টা করতে পারে, তাই আপনাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। এই সময় যদি আপনাদেরকে কোথাও ধার দেওয়ার বা নেওয়ার কথা হয় তাহলে এই সময়ে এ থেকে দূরে থাকবেন, কারণ যদি ধার দেওয়ার কথা হয় বা ধার নেওয়ার কথা হয় তাতে আপনাদেরকে মণিপুটি করে দিতে পারে, কোথাও না কোথাও ফাঁসিয়ে দিতেও পারে, আপনাদেরকে বলে দেয় কিছু আর হয়ে যায় কিছু, এর বাস্তবিকতা কিছু হয় আর দেখায় অন্য কিছু। তাই আপনাদেরকে এইসব জিনিসে অনেক সাবধান রাখতে হবে। তাছাড়া এই সময়ের মধ্যে আপনারা কারোর সহিত বাদ বিবাদ একদম করবেন না, চাहे কিছুও হয়ে যাক, কারণ বাদ বিবাদ করলে এতে আপনাদেরই ক্ষতি হতে চলেছে, শত্রু আপনাদের উপর ভারী হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বাদ বিবাদ থেকে একদম দূরে থাকতে হবে, নিজের পিতার স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে আর নিজের স্বাস্থ্যের উপরে ধ্যান রাখবেন, এ অনেক আবশ্যকতা হচ্ছে এই সময়ে। কোনোবার এমনি যদি আপনারা কাজ করেন এই সময়ে যেখানে সাহসের আবশ্যকতা হবে, যেখানে বুদ্ধির আবশ্যকতা হবে, কারণ এমন অনেক কাজ হচ্ছে, যেমন আমরা কথা বলি কি শেয়ার মার্কেটের, লটারির, জুয়ার, এসবের আরও অনেক ক্ষেত্র যেখানে এক ছোট নির্ণয়ও আপনাদের জীবনে বড় প্রভাব পড়ে যায়, তাই আপনাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। যদি এইসব ক্ষেত্রের মধ্যে আপনারা আসেন, আপনারা যদি এমন কোনো কাজ করেন যা পাবলিকের সম্বন্ধিত হয়, যেমন পরামর্শ দেওয়া কাজ হয়, বিচার দেওয়ার কাজ হয়, তাছাড়া অন্য এমন স্থিতি যেখানে কথার অনেক বেশি প্রয়োগ হয়,
এমন কাজ যদি করেন সেখানে সাবধানের সঙ্গে করবেন, কারণ এক অত্যন্ত ছোট ভুলও এমন হয়ে যাবে যে মুখ থেকে বেরিয়ে যাওয়া কথার বান এমন হয় কি যা ফিরে আসে না। মুখ থেকে বেরিয়ে যাওয়া বাণীর যে বান হয় তা এমন বান হয় যা ফিরে আসে না। যা মুখ থেকে বেরিয়ে গেছে তা বেরিয়ে গেছে। এই জন্য অনেক সাবধানের সঙ্গে কারোর সহিত কোনো কথা যদি বলছেন, কোনো নির্ণয় যদি নিচ্ছেন, তাহলে অনেক সাবধানের সঙ্গে নেবেন। আপনাদের শ্বশুর বাড়ির পক্ষের সঙ্গে হওয়া সমস্যা দেখা যেতে পারে। যে বিদ্যার্থীরা উচ্চশিক্ষা প্রাপ্ত করার নিয়ে চেষ্টা করছিল তাদের তাতে বাধা আসতে পারে, আর আপনাদের মন কোথাও না কোথাও বিচলিত হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে এইসব বিষয়ে সাবধান বিশেষভাবে রাখতে হবে। এবার কথা বলি বুধের স্থিতির উপর কিছু লাভও হতে চলেছে। কি লাভ হতে চলেছে তাও বুঝে নি। তাই লাভের কথা করা যায় তো বুধ মহারাজ যদি আপনারা খেলকুদের সঙ্গে জুড়ে আছেন তো এখানে আপনাদের সফলতা দেখাবেন। আর তার সঙ্গে যদি ভাই বন্ধুদের সঙ্গে বাদ বিবাদের স্থিতি বনেছিল তাহলে তাতে কোথাও না কোথাও এবার এই যে স্থিতি হচ্ছে কোনো বার এমন স্থিতি বনে যায় কি কিছু সময়ের জন্য আমরা ক্রোধিত হয়ে যাই, রাগে এসে যায়, আর জিনিস যে হয় তা ক্রিয়েট হয়ে যায়। তাই এবার বাদ বিবাদ যা ভাই বন্ধুদের মধ্যে অথবা কোনো সমস্যা ছিল তা দূর হতে দেখা যাবে। এছাড়া আপনারা দেখবেন কি আপনাদের ভিতর এই সময় এনার্জি অনেক বেশি হবে, কিন্তু এই এনার্জিকে অনেক ভালোভাবে ম্যানেজ করার জন্য এই কথারও ধ্যান রাখবেন। তাই দেখা যায় তো বুধ মহারাজের এই প্রভাব কোথাও না কোথাও আপনাদের খেলকুদের ক্ষেত্রে অথবা কোনো প্রতিযোগিতা পরীক্ষার হয়, কোনো ইন্টারভিউ হয়, সেখানে আপনাদের সফলতা মিলতে দেখা যেতে পারে। তাই এই সব ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যেখানে বুধের প্রভাব আপনাদের সফলতা মিলবে, কিন্তু এমন কোনো কথা হয় যেখানে আপনাদেরকে সাবধানী রাখতে হবে, কারণ বাণী সব থেকে বেশি আমরা ব্যবহার করি। আর বাণী মানে কথাবার্তার সম্বন্ধিত স্থিতিতে অনেক ধ্যান রাখতে হবে। তাই কথাবার্তার কি উপায় করতে হবে যাতে আমাদের ভালো রেজাল্ট মিলতে পারে, এর নিয়ে আপনারা ভগবান গণেশের অনেক আরাধনা পূজা পাঠ করবেন। এতে আপনাদের কল্যাণ হবে আর আপনারা বেশি লাভ নিতে পারবেন। সর্বদান নিয়ে বলে দিই কি, যদি কোনো মহত্বপূর্ণ নির্ণয় আপনারা নিচ্ছেন তাহলে সর্বপ্রথম আপনারা নিজের জন্মকুণ্ডলীর বিশ্লেষণ অবশ্যই করাবেন, তারপরেই নির্ণয় নেবেন। কারণ আপনারা যে এই নিজের প্রভাব শুনছেন তা গ্রহের গোচরের আধার পর হচ্ছে, আর গোচরের আধার পর যা প্রভাব হয় তা 50%ই প্রভাব দিতে সমর্থ হয়। তাছাড়া আরও 50% হচ্ছে তা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী। এই জন্য যখন আপনারা গ্রহের গোচর আর জন্মকুণ্ডলী দুই দেখবেন, বুঝবেন, তখন আপনাদের রেজাল্ট পুরা মিলে যাবে। এই জন্য এই কথার পুরা ধ্যান রাখবেন। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন ওং সর্ববিঘ্ননাশক সর্বসিদ্ধিদাতা গণপতয়ে নমঃ। ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। ধন্যবাদ।